আজকের বিশেষ আয়োজনে আমরা চলে এসেছি নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুরে। এটি কেবল একটি প্রাচীন ধ্বংসাবশেষ নয়, এটি একসময় ছিল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্র সম্পর মহাবিহার। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে পাল রাজবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব এই বিশাল মহাবিহারটি প্রতিষ্ঠা করেন। ৩০০ বছরেরও বেশি সময় ধরে এটি ছিল বৌদ্ধ ধর্ম ও দর্শনের তীর্থস্থান। শুধু উপমহাদেশ নয়, চীন, তিব্বত, ইন্দোনেশিয়া থেকেও ভিক্ষু ও পণ্ডিতরা এখানে জ্ঞান অর্জনের জন্য আসতেন। দশম শতকে মহাজ্ঞানী অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞানও এই বিহারের আচার্য ছিলেন। ১৮৭৯ সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই পাহাড় সদৃশ স্থাপনাটি আবিষ্কার করেন, যা স্থানীয়ভাবে গোপাল চিতার পাহাড় নামে পরিচিত ছিল। সম্পর মহাবিহারের স্থাপত্য শৈলী ছিল অসাধারণ। এটি চতুর্ভুজাকৃতির এক বিশাল কাঠামো, যা প্রায় ২৭ একর জায়গা জুড়ে বিস্তৃত। বিহারের চারদিকে ভিক্ষুদের বসবাসের জন্য সারিবদ্ধভাবে মোট ১৭৭টি কক্ষ ছিল। বিহারের ঠিক মাঝখানে গ্রিক ক্রুশের মতো নকশায় তৈরি করা হয়েছিল পিরামিড আকারের সুবিশাল মন্দির, যার উচ্চতা ছিল প্রায় ৭০ ফুটেরও বেশি। এই মন্দিরের স্থাপত্য শৈলী প্রতিবেশী দেশ যেমন মায়ানমার ও ইন্দোনেশিয়ার মন্দিরকে প্রভাবিত করেছিল। খনন কার্যের ফলে এখানে আবিষ্কৃত হয়েছে হাজার হাজার পোড়ামাটির ফলক বা টেরাকোটা, যা তৎকালীন সমাজ, প্রাণীজগৎ এবং লোকজীবনের প্রতিচ্ছবি তুলে ধরে। এই ফলকগুলো মন্দিরের দেওয়াল অলংকৃত করত। এছাড়াও পাওয়া গেছে বুদ্ধ, বিষ্ণু, জৈন সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি। এই অমূল্য প্রত্ন সম্পদগুলো সংরক্ষণ করা হয়েছে বিহারের সংলগ্ন জাদুঘরে। সাম্প্রতিককালে সরকার এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানকে পর্যটক বান্ধব করতে বহুবিধ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। তবে প্রায় ১৩ কোটি টাকার একটি সংস্কার প্রকল্পের পরও পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটির কারণে জলাবদ্ধতা এবং দর্শনার্থীর জন্য নির্মিত বিশ্রাম ছাউনি ও সিঁড়ি নষ্ট হওয়া সহ বেশ কিছু সমস্যার খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষকে এই ঐতিহাসিক নিদর্শনের দীর্ঘমেয়াদী সংরক্ষণে আরও মনোযোগ দিতে হবে। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সম্পর মহাবিহার আমাদের জাতীয় গর্ব। এটি শুধু একটি স্থাপত্য নয়, এটি এশিয়ার ইতিহাসের এক মহামিলন ক্ষেত্র, যা আজও বিশ্বের বহু দেশের গবেষক ও পর্যটকদের আকর্ষণ করে। এর যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আজকের মতো এ পর্যন্তই।